আমি তো নিজেকে খুবই ভাগ্যবান মনে করি, আমার বউর মতো এরকম একজন গুণবতী বউ আমি পেয়েছিলাম। নয়তো এত মজার মজার ভর্তা বানানো আমি কোথা থেকে শিখতাম, আর কি করে এই গরম ভাতের সাথে মেখে এত মজার ভর্তাটা খেতাম। এত বেশি মজার এই পেঁয়াজটালা ভর্তাটা আমার বউ খুব যত্ন করেই এই ভর্তাটা তৈরি করতেন। এরকম একটা ভর্তা হলে 1 প্লেট নয়, আমি তো 2 প্লেট ভাত খেয়ে ফেলবো অনায়াসে। আপনারা কি জানেন কিভাবে পেঁয়াজটালা ভর্তা বানাতে হয়? কয়েকটা পেঁয়াজ নিয়ে মাটির খোলায় অনেকটা বেশি আঁচ দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে পুড়িয়ে নিতে হবে। উপরে লাল স্কিনটা যখন অনেকটা বেশি পুড়ে একদম কালো কালো হয়ে যাবে, ঠিক তখনই মনে করতে হবে এগুলো হয়ে গেছে। অল্প আঁচে বসিয়েও রাখতে পারেন, যদি মাটির চুলা হয় তাহলে রান্নার শেষে বসিয়ে রাখলেও এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায়। পুরোপুরি যখন সিদ্ধ হয়ে যাবে দেখবেন ভেতর থেকে একটু পানি পানি বের হচ্ছে, ঠিক তখন উঠিয়ে নেবেন। এরপরে ওই খোলাটাতেই দিয়ে দিবেন কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলো খুব সুন্দর করে টেলে নিতে হবে। টালা হয়ে গেলে এগুলো আমরা তুলে নিচ্ছি। মরিচগুলো টালতে টালতে পেঁয়াজটাও ঠান্ডা হয়ে গেছে, উপরে খোসাটা ছাড়িয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। এই পেঁয়াজগুলো খোসা ছাড়ানোর সময় দেখতে এত বেশি সুন্দর লাগে, এক একটা পেঁয়াজ নয়, মনে হয় যেন এক একটা রসগোল্লা, একটু পোড়া একটু কাঁচা, দেখতে অসম্ভব সুন্দর লাগে এই পেঁয়াজগুলো পরিষ্কার করা হয়ে গেলে চলে যাব মরিচের কাছে। মরিচের বোটাটা সুন্দর করে ছিঁড়ে নিচ্ছি। মরিচের বোটা ফালানো হয়ে গেলে এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে ভেঙে নেব। মরিচ ভাঙার সময় যা দারুণ একটা স্মেল আসে না, পোড়া মরিচের গন্ধটা এত বেশি মজার। এইভাবেই কিন্তু আস্তে আস্তে দেখা যায় ভর্তা বানাতে বানাতেই ক্ষুধাটা অনেক গুণ বেড়ে যায়। এখন যে কি ভালো লাগছিল এই পেঁয়াজগুলো ভাঙতে, এত বেশি নরম তুলতুলে, চাইলে বটি দিয়ে কেটেও নিতে পারেন, তবে কাটার প্রয়োজন পড়ে না। এত বেশি সিদ্ধ হয়ে যায়, এগুলো হাত দিয়ে ডলা দিলেই ভেঙে যায়। তো ভাঙা হয়ে গেলে এর সাথে আমরা সুন্দর করে মরিচটাকে মিশিয়ে নিব খুবই ভালো করে। যদি আপনার ভর্তা বানানোর সময় মনে হয় হাত জ্বালা করতে পারে, তাহলে অবশ্যই হাতে হ্যান্ড গ্লোভস পরে নেবেন। এরপরে ভর্তার টেস্ট আরও বাড়ানোর জন্য আমরা দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল। ব্যাস, আমাদের ভর্তা কিন্তু পুরোপুরি রেডি খাওয়ার জন্য। আমার তো এই ভর্তা মাখাতে মাখাতেই ক্ষুধা মনে হয় 3 গুণ বেড়ে গেছে। এত বেশি ভালো লাগছিল এই ভর্তার ফ্লেভার, এবং দেখতে মাশাআল্লাহ একদম নজর কাড়া। তো ভর্তা বানিয়ে আর কে বসে থাকে, চট করেই বসে গেলাম কয়েকটা ভাত নিয়ে। গরম গরম ভাত, পেঁয়াজটালা ভর্তা, সাথে 1 টুকরো লেবু। আর কি চাই? মন ভরে তৃপ্তি করে খাওয়ার জন্য এরকম একটু ভর্তাই যথেষ্ট। আমার বউ অনেক বছর হলো পৃথিবী ছেড়ে চলে গেছেন, কিন্তু তার হাতের রেসিপিগুলো আমার মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি অনেক সময়। আপনারা সেগুলো পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, তাতে আপনাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ যে আমার এই সাধারণ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে এবং মন ছুঁয়ে যেতে পারে। আজকের রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমার বউ সহ মানে আমার দাদি সহ পৃথিবীর সকল দাদা দাদির জন্য অসংখ্য অসংখ্য দোয়া রইল, যাতে তারা যেখানেই থাকুক ভালো থাকুক। অনেক বেশি দোয়া করি।